হ্যাঁ, সবিতা অধিকারী। এই মেয়েটার কে হোস তুই? কে হোস? এই বউটার কে হোস তুই? শাশুড়ি হোস? কবে মরে গেছিস? বল, কি করে মরেছিস তুই? আমি হঠাৎই মরে গেছি। হঠাৎ কি হয়েছিল বাবা তোর? তুই তো ভালো ছিলে। বিয়ে বাড়ি গেছিলাম তো, বোনের মেয়ের বিয়ে ছিল তো। আচ্ছা, আর খেয়েছি, খেয়ে গ্যাস হয়েছে, আর বাড়ি আসছে সামনে বসেছি আর বুকে যন্ত্রণা হয়েছে, মরে গেছি। তুই যখন মরেছিস কে ছিল তোর আশেপাশে? কেউ ছিল? আমার বড় ছেলে ছিল, ছোট ছেলে ছিল। এটা কোন ছেলের বউ? এটা বড় ছেলের বউ। আচ্ছা, বড় ছেলের নাম কি? ভালো, জানো তো? কে ভালো? এই বউটা? হ্যাঁ, বড় ছেলের বউটা খুব ভালো। আচ্ছা, ওকে আমি নিজে হাতে করে এনেছি। আচ্ছা। ওকে ওর ঘাড়ি চেপে বদমাইশি করছিস? আমি বদমাইশি করি না। আচ্ছা, ভালো ভালো দাদা। আমি চাই ও ভালো থাকুক। হ্যাঁ হ্যাঁ, তুই ভালো, আমি জানি তুই ভালো। তুই কোন বাড়িতে মরেছিস বাবা? নিমন্ত্রণ, কার নিমন্ত্রণ খেতে গেছিলি? কোন বোনের? ছিল আমার মেজো বোনের মেয়ে। তোর মেয়ে বেঞ্জু বোনের কি নাম? হ্যাঁ, কি নাম? নাম দেখ। বুচি। বুচি চিনিস? বুচিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিনিস না? এর সঙ্গে কে এসছে? এদিকে আয়। বুচির মেয়ের বিয়ে ছিল। বুচি পুচি 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 টাইটেল বলে। এই পুচির লোক এদিকে আয়, এখানে আয়। কে আছে? ওর মেয়ের নাম লালি। 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 এর বরে আয় না রে তাড়াতাড়ি। এর বর এসেছে? লালির বিয়েতে গেছিলাম। এর বর আসেনি? লালির বিয়েতে আচ্ছা, গেছিলাম। বস 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 এখানে বস। বড় ছেলেটা না বউটাকে আমার বিশ্বাস করে না। আচ্ছা, বস না, এইখানে বসতে বলছি তো তোকে আমি। তাই রে বউটা। আচ্ছা, বল তো দাঁড়া। এই বুচিকে। আমার বড় ছেলে মদ খায় না। আচ্ছা বিড়ি খায় আর একটু খৈনি খায়। আচ্ছা এমনি ভালো ছেলে, ও সাদা আচ্ছা। সিধে ছেলে, ওকে লোক আচ্ছা। ঠকায়, ও বুঝতে পারে কি না। করে তোর বড় ছেলে? কি কাজ বড় করে? ছেলে মিলে কাজ করে রে, খাটতে খুব ভালোবাসে। কোন মিলে কাজ করে? টেস্টিং মিলে কাজ করে। আচ্ছা ছোটবেলা থেকে কাজ করছে, 10 বছর বয়স থেকে জানি। আচ্ছা 10 বছর বয়স থেকে কাজ দরজা করছে খুলে মা। দিবি যখন আচ্ছা বেরোবে। আচ্ছা, থাক এখন, 10 থাক, আমি বছর যখন বয়স বলবো থেকে তখন। কাজ করছে ও। আচ্ছা, ও আমাকে খুব ভালোবাসে, আমার জন্য অনেক কষ্ট করেছে। কে তোর ছেলে? বড় ছেলে? হ্যাঁ, অনেক এটা কষ্ট তোর বড় করেছে। ছেলের বউ তো? হ্যাঁ, আচ্ছা, বড় তোর- ছেলের বউটা আমাকে খুব ভালোবাসে, জানিস তো? আচ্ছা, তোর ঝগড়া বড় করে- ছেলের নাম কি আগে সেটা বল। ওর নাম সুশান্ত অধিকারী। আর বউয়ের নাম কি? বলে ডাকতাম ভুকো। ভুকো? হ্যাঁ। ভুকো ভালো আছে তো এমনি? ভুকো ভালো নেই রে, বউটার জন্য কষ্ট পায়। কেন, বউটার কি হয়েছে? বউটার খুব শরীরটা খারাপ রে, বাড়িতে সে তো আমি দেখে দেবো। বাড়িতে লোকগুলো না বউটাকে সহ্য করতে পারে না রে, তুই তো বউটাকে। শরীর খারাপ করে রেখেছিস। না রে, নাম আমার ছোট ছেলে। ছোট ছেলের নাম কি? আর নাম আমার কি? যা। আচ্ছা, আমার যা। কি করছে রে? আমার যা, ছোট ছেলে। কি করছে? আমার জায়ের একটা বউ রে, মরে গেছে। হুম, হ্যাঁ, মরে গেছে রে, ক্যান্সার হয়েছিল তো, মরে আচ্ছা, গেছে। কিন্তু ও আচ্ছা। কোনোদিনও চাইতো না আমার বড় ছেলেটার বিয়োগ। আচ্ছা, আমার যে নাতিটা জন্মেছে না, হুম, ওটাও চাইতো না রে। আমার বউটা অনেক কষ্ট করে নাতিটাকে জন্ম দিয়েছে। আচ্ছা, সেটা শুনবো। তার আগে বল, তুই যেদিন মরে গেছিস, তুই কার বিয়েতে গেছিলি? পুচির বিয়েতে? পুচির মেয়ের বিয়েতে গেছিলাম, লালির বিয়েতে। ওটা খুব আচ্ছা, ভালো রে। চিনিস লালিকে? চিনিস? কে হয় তোর? পিসি হয়। আচ্ছা, লালির বিয়েতে যাওয়ার পরে বাড়ি ফিরলি হ্যাঁ, বাড়ি ফিরেছি। রাতের বেলা না দিনের বেলা? না না, বিকাল বেলা রে, 26 জানুয়ারি দিন আমি মরেছি রে। ও বাবা, সে তো চিরকাল মনে থাকবে রে। হ্যাঁ রে, কোন সালে মরেছিস? কোন সালে মরেছিস? 26 জানুয়ারি মরেছি, ওই প্রজাতন্ত্র দিবস। 19-20 মধ্যে মনে হয় আমি মরে গেছি, জানিস তো? 19-20, হ্যাঁ। আচ্ছা তুই জানতিস, পড়াশোনা জানতিস? না রে, আমি পড়াশোনা জানি না রে। আচ্ছা আমিও পড়াশোনা জানি না, ছেলেটাকে করতে দিতে পারিনি, বড় ছেলেটাকে। আচ্ছা, তোর আর বউ তো যাকে ভালো। মনের মতন করে মানুষ করেছি না, হুম। সে আমার সঙ্গে বেইমানি করলো রে, আমার ছেলেটার সঙ্গেও বেইমানি করে। সেই তোর যা? যা, আমার ছোট ছেলেটা খুব বদমাইশ, জানিস তো? আমার ও, বড় বলে ছেলেটা বলে, একদম গল্প বলতে পারে না। ছোট ছেলেটা কি নাম? ছোট ছেলেটা জানিস তো, আমার স্বামী। হুম, ও ভালো লোক ছিল, বড় ছেলের মতন লোক ছিল। আচ্ছা, স্বামীর নাম তো নিতে নেই, তবু আমি এখন বলি। বল না একটু, স্বামীর নাম কি তোর? ওই তো শোন না, ওর নাম প্রসাদ চন্দ্র অধিকারী। তোর বরের নাম? হ্যাঁ। আচ্ছা, চিনিস প্রসাদ চন্দ্র অধিকারী কে হয় তোর? দাদু। আমার 1 বছর আগেই মরেছে, জানিস? আচ্ছা, তুই ও আগে মরেছে, তুই পরে মরেছিস? 1 বছর আগে বরের মরেছে। সঙ্গে দেখা হয়েছিল গিয়ে? হ্যাঁ। মরে গিয়ে তোর সঙ্গে মরে গেছে তো, মরে যাবার অনেক, আমাকে খালি বলতো বউটাকে দেখবে তুমি নিজে হাতে করে এনে। আচ্ছা, একটা কথা বলি, এখন দেখা হয়েছে বরের সঙ্গে? আর বরের না রে, এখন আর দেখা হচ্ছে দেখতে না? পাই না। বাবা। আচ্ছা, আচ্ছা, তুই তোর বরের সঙ্গে দেখা করতে ইচ্ছা করে? হ্যাঁ, খুব ভালো মানুষ ছিল রে। খালি দোকান যাবো, খালি দোকান। কিসের দোকান ছিল তোদের বাবা? না রে, দোকানে কাজ করতো তো। ও কোন দোকানে কাজ করতো? মুদিখানা দোকানে। কোথায় ছিল সেই দোকানটা? সন্ধ্যাবাজারে। ও সন্ধ্যাবাজারে। নাম জানিস সেই দোকানটার?
ওই তো দেখ নাম দেখাচ্ছে। হিন্দুস্তানিদের ওই দোকানটায় কাজ করতো। हाँ देख बाबा, इनको एक बार नाम लिखा हुआ दिखाओ तो बाबा, कौन दुकान में इसका প্রতিদেব কাম। হোলসেলার দোকান ওটা, আবার হোলসেলার হোলসেলার? দোকান। এই হ্যাঁ, তো ওই বলছিস দোকানটা পড়ালেখা জানিস না, তুই তো হোলসেলার বলতে ওই পারিস। তো হোলসেলার দোকান, ওখান থেকে আমার বরের দোকানে প্রচুর ভিড় হয়। আচ্ছা। ওই রোজার সময় হুম। এই মানে সেই 12টা 1টার সময় বাড়ি আসতো। আচ্ছা, তোকে কোন শ্মশানে পুড়িয়েছিল বাবা? ওই তো রিজরা ঘাটে। বিশা ঘাট? কিরে ঠিক বলছে তো? ঘাটে, হ্যাঁ, ভাঙাঘাটে। ভাঙাঘাটে? হ্যাঁ, আমি মরেছিলাম তো, হ্যাঁ। ডাক্তার কি আসবে না ডেথ সার্টিফিকেট, জানিস কি জানিয়েছি আমার বড় ছেলেটাকে ডাক্তারে? ডেথ সার্টিফিকেট দেবে না? না, বলছে আমি আজকে ছুটির বার যাবো না। বাবারে ওই বাবা। ডাক্তার, সেনাপতি ডাক্তারটা হুম। মুখের উপর আমার ছেলের বলে দিল যাবো না ছুটির বার। তুই পড়েছিলি না অনেকক্ষণ, হ্যাঁ রে, ওই জন্যই তুই ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার বড় ছেলেটা খুব কাঁদছিল, বউটাকে জানি সবাই মিলে দোষেছে আমার বউটা। হুম। কি বলেছিস, বউ মেরে ফেলেছিস? বউটাকে বলছে তুই তোমার জন্য মা মরে, কিন্তু না রে, হুম। ও কোনোদিনও চাইতো না রে। হুম। চালাতো না রে, ছেলেটার মেয়ে বউটাকে কেন ছেড়ে যেতে পারি না বলতো? কেন? তুই আমি কি না করছিস? ঝকঝকে এনেছি না, 9 দিনও হয়নি, জানিস আচ্ছা তো? ঠিক আছে, তুই ছেলের পাশে সুস্থ তুই? না, এই বাজে আর কথা আমি বলবি থাকি না, না, এবার গলার বাড়ি না খাবি। রে, আমি মাটির ঘরে থাকি। এই আমার তুই তো মাটির ঘরটা বউয়ের ভেঙে ঘাড়ে গেছে। চেপে আছিস, তোর ছেলে তো বৌমা তো ছেলের পাশে শুয়ে থাকে, তুই তো শুয়ে না থাকিস। রে, মাটির ঘরটা থাকি, অসভ্য আমার কোথাকারে। মাটির ঘরটা ভেঙে গেছে রে। মিথ্যা কথা, মাটির ঘর? হ্যাঁ, আচ্ছা, এখন কিসের ঘর করেছে তোর ছেলে? ছেলের তো পাকা ঘর আছে, ওই দেখেই তো বৌমাকে এনেছিলাম, কিন্তু আমার জন্য ওরা মাটির ঘরে থাকতো। আমি একবার বলেছি বউটাকে ভাড়া চলে থাক, চলে গেল। চলে গেল? কোথায় ভাড়া গেছিল বউ? ওই তো বেশি দূরে নয়, খানিকটা গিয়েই গেছিল। তুই তো ভালো মানুষ ছিলি, আমি যেটা বুঝছি, হ্যাঁ, যখন তো বেঁচেছিল। বউটাকে না, বউটাকে বাড়িতে সবাই খুব জ্বালাচ্ছিল জানিস তো? আচ্ছা। ওই রাগে খুব অশান্তি করতে চলে গেল নাতিটাকে নিয়ে আমার। কিন্তু কোনোদিন আমার নাতিকে আটকে রাখতো না। আচ্ছা, তুই যখন মরে গেছিস তখন তোর বউ আর নাতি তো বাড়িতেই ছিল তো? না রে, কোথায় গেছিল? আমার মায়ের কাছে ছিল সেদিন। ও, পরে খবর পেয়েছে? হ্যাঁ, তোর কাজকর্ম ঠিক মতো হয়নি মরে যাওয়ার পরে? হ্যাঁ, তোর বড় ছেলে কাজ করেছে আমার বড় ঠিকঠাক? ছেলে খুব ভালো করে কাজ করেছে। তাও রয়েছিস আচ্ছা। কেন? সেখানেও আমার ছোট ছেলেটা ঠকেছে। আমি চলে সেখানেও গেলে না, ঠকিয়েছে? আমি চলে গেলে আমার ছোট ছেলেটা আমার বড় ছেলেটাকে বউটাকে মেরে দেবে। এখন তোর ছোট ছেলে বিয়ে করেছে? আমার বউটা খুব বদমাইশ রে। ছোট ছেলের বউটা? হ্যাঁ, ওর মায়ের কিছু সঙ্গে করতে পারবে না, ওর মায়ের সঙ্গে তোর তো মিশে ভাবতে হবে হুম। না। এখান সেখান যায়, তোর বড় টুকটাক বউকে করে। ক্ষতি করে? বড় বউটাকে মেরে ফেলবে, দেখিস না। কেউ মারতে পারবে না। মারবেই তোর ওরা। তুই কোথায় বসে আছিস জানিস? দেখতে পাচ্ছিস? দেখ তো কোথায় বসে আছিস, কটা শক্তি আছে দেখ। बाबा इनको एक बार दिखाओ तो बाबा, कितना शक्ति है धाम में बाबा, सब कुछ दिखाओ। याद दो, पूर्ण याद दो बाबा। দেখ আস্তে আস্তে দেখ, সব দেখতে পাবি কটা শক্তি আছে দেখ ধামে। দেখতে পাচ্ছিস কাকে কাকে কোন দেখ, দেবী দেখছিস? দেখ ভালো করে দেখ, সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে পাবি। দেখ কটা শক্তি আছে, তোর কোনো আইডিয়া আছে? বজরংবলী আছে, হ্যাঁ। আর কি আছে বল? ঠাকুর আছে, হ্যাঁ। মা শীতলা আছে, হ্যাঁ। আর কি আছে? গোপাল আছে, হুম। আরো আছে দেখ, গোপাল। আরো আছে দেখ। बाबा इनको पूर्ण याद दो बाबा, আর কি लिखा हुआ दिखाओ बाबा, प्रेत देख के बता पाए बाबा। দেখ দেখে বল, আরো শক্তি আছে। লক্ষ্মী নারায়ণ আছে, আমার পাশেই আছে। হুম। আর শক্তি কি দেখতে পাচ্ছিস? স্বয়ং তারা আমাকে দেখতে পাচ্ছিস না? ওখানে গিয়ে আমার ছোট ছেলে না, মেজ বৌমা, হুম। বড় শাশুড়ির বড় ছেলে, বড় বউ, বড় জায়ের মেজ ছেলের বউ রে। হুম। ও জানিস তো, ওই হুম। কালীঘাটে গিয়ে মরণ বান চালিয়ে রেখে দিয়েছে। ছোট ছেলের বউ? না, তাহলে? ওই যে বড় যা আছে তো আমার, হুম। মেজ বউটা হুম। সে তারা কোথায় থাকে? ওই লক্ষ্মীঘাটে বাড়িতে? থাকে আগে। কোথায়? লক্ষ্মীঘাটে? হ্যাঁ, আগে আমাদের বাড়িতেই থাকতো। হুম। আচ্ছা। আমার ছেলের কোনোদিনও বিয়ে, কত মেয়ে দেখেছি জানিস? হুম। অনেক দূর দূর মেয়ে দেখেছি আমি। আচ্ছা, তারপর তো নিয়ে এসছিস ঘরের ধার থেকে? ঘরের পাশ থেকে এটাকে নিয়ে এলুম, এটাকে ওরা মেরে মরণ বান করে রেখেছে তুই জানিস? তুই দেখতে গেছিলি তোর বৌমাকে? আচ্ছা একটা আমি কথা প্রথম বলি, এই দেখতে দাঁড়া, গেছিলাম। কি দিয়ে বান মেরেছে বল? হ্যাঁ, বান কি দিয়ে মারে জানিস? ওকে কি সব একটা পুতুলের মধ্যে পুঁতেছে জানিস? ওই শ্মশানে গিয়ে করেছে এগুলো কাজ। কিচ্ছু করতে পারবে না, এখানে এসে পৌঁছে গেছে, আর কিছু হবে না। কারণ একটা মেয়েটা কিছু খুব না। ভালো জানিস? তোকে অত ভাবতে হবে না। তুই তুই তোর নাতি পাশে বসে বসে আছে দেখতে পাচ্ছিস? আর একটা কথা বলবো, বল। ওই মেজো বৌমা রে, মেজো বৌমা, হুম। জানিস তো মেজো বৌমা আমাকে যখন, মেয়েটা তো অল্প বয়সে নিয়ে এসেছিলে, 16 বছর তখন বয়স ওর, আচ্ছা। নিয়ে এসেছি। হুম। আর বাচ্চা এসে গেছে তো, হুম। বলছে বাচ্চা রাখতে হবে না কাকিমা, মেরে ফেলুন, হুম। বাচ্চা নষ্ট করিয়ে দিন। হুম। বউটা, তোকে বলছে? হ্যাঁ আমাকে বলেছে তো, আমি ওর কথা শুনে ফেললুম।
কে বললো এটা? নষ্ট করিয়েছিলি। ওই মেজো বৌমা আমার বললো। ওই যেই বৌমাটা আগে বাড়িতে ছিল বললি, লক্ষ্মীঘাটে থাকে যে? হ্যাঁ, আরে ও এখন যা, মরে গেছে রে। আচ্ছা, তোর যা? আমার যা নয়, ওটা জায়ের বৌমা রে। ও জায়ের বৌমা, বাবা, আচ্ছা ও আমার ছেলের পিছনে একদম ছাড়তো না, এখনো ছাড়ে না। তোর ছেলের আচ্ছা। সঙ্গে কি সম্পর্ক আছে? বাবা বাবা, আমার অবৈধ ছেলে, সম্পর্ক? আমার ছেলেকে খুব বাবা, বড় ছেলেকে। আরে অবৈধ সম্পর্ক হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, ছেলের সঙ্গে? আমি বুঝতে পেরেও আমি কিছু করতে পারিনি রে। মানে ওই বউটার সঙ্গে তোর এই এই যে যেই বৌমার বরের সম্পর্ক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো দুটো আছে রে। তুই বুঝতে পারছিস না, এখনো আছে। আমার ছেলেরও টান আছে। যেদিন মরেছে না, হুম। আমার বৌমা যাওয়ার আগে ও চলে গেছে, জানিস? কে মরেছে যেদিন? তুই যেদিন মরেছিস? না, তাহলে ওই যে আমার জায়ের বৌমাটা। বৌমাটা মরে গেছে? হ্যাঁ, এই তো 1 বছর হলো কি মরেছে। করে মরেছে? ওর ক্যান্সার হয়েছিল রে। বা আমি- খারাপ কাজ আমি করছে? কিন্তু খুব খুশি হয়েছি, জানিস তো, খুব হুম। খুশি হয়েছে। আমার খুব আনন্দ হয়েছে যেদিন মরেছি। আচ্ছা তো বাজে কথা বলিস না। আচ্ছা। না রে, আমার বউটাকে ও এমন করে দিয়েছে না যে ও মরে গেছে, তবু আমার বউটা বাঁচবে না রে। তোরা একটু ঠিক করে দে না করে রে। দেবো তো। তুই বউটা না আমার নাতিটার জন্য পাগল, জানিস তো। নাতিটা আমার কথা শুনে না রে। খুব নাতি নাতি। আচ্ছা, তুই নাতিকে ভালোবাসতি তো? ওটা আমার প্রাণ রে। প্রাণ ছিল। তুই নাতিকে কিছু বলবি? নাতি তোর পাশে বসে আছে, দেখতে পাচ্ছিস নাতি আছে, হ্যাঁ, কিছু বলবি আসে নাতিকে? কেন আবার? আমার নাতি না আমাকে খুব ভালোবাসতো, আচ্ছা, জানিস? নাতিকে কিছু আমি যখন বলবি? মরেছি না, হ্যাঁ। হ্যাঁ শোন, আমি যখন মরেছি ও ভুল করে নিজের বালিশটা আমাকে দিয়ে দিয়েছে, জানিস? আচ্ছা। তারপর ওই বালিশটা কি করলি? ওই তো মাথায় দিয়ে গেলুম। আবার শ্মশান দিয়ে তুলে নিয়ে চলে এসছে নাকি ওই বালিশ? না না, ও আমাকে দিয়ে দিয়েছে, ভুল করে দিয়েছি। আমি যখন মরেছি না, কদিন খাওয়া দাওয়া করেনি রে আমার নাতিটা, জানিস? তোর নাতি সেটা জানে যে তোর বালিশটা ভুল করে দিয়ে দিয়েছে, নাতির বালিশটা তোকে? হ্যাঁ, ও পরে বুঝতে পেরেছে। সবাই ওকে বলছিল। এই তোর নাতির নাম কি সেটা বল? আমার নাতির নাম রিজু অধিকারী। ঋষি অধিকারী? রিজু অধিকারী। ঋজু অধিকারী? আমি বাবু বলে ডাকি। হ্যাঁ, এই তোর নাম ঋষি অধিকারী? আমি ঋতু রাত্রিবেলা অধিকারী? মিষ্টি এনে খাওয়াই, জানিস? রাত্রিবেলা মিষ্টি। কবে খাওয়াস? এখন ঠাম্মা, খাওয়াস? না না, আগে যখন বেঁচে মিষ্টি ছিলি? খাবো ঠাম্মা। আমার বৌমা বলতো, মা এনে দিওনি মা, ও বেশ খারাপ। তোকে ভালোবাসতো নাতি খুব? হ্যাঁ, ও খুব ভালো। এই তুই বালিশ ভুল করেছিলি? তোর বালিশ জানিস তুই? মুখটা তোল, কেঁদে কি হবে? ঠাকুমার সঙ্গে গলা জড়িয়ে কর। খুব ভালোবাসতো ঠাক আমাকে। তোর নাতি মুখে জল দেবে আজকে, ঠিক আছে? নাতি আমার খুব ভালোবাসতো, এখনো ভালোবাসতো আমাকে। কারো জল পেয়েছিলি? এই যারা এত কথা বল হ্যাঁ, শুনবো আমার না। বড় ছেলে জল দিয়েছে। নাতির জল পেয়েছিলি? না রে, তাহলে এই নাতি ছিল নাতির না জল তো। খেয়ে মুক্তি নিয়ে ওদের জন্য তো আমার নাতিটা বাড়ি থেকে চলে গেছে রে। আরে চলে তো এসছে, আবার দুঃখ একই করছিস কথা কেন? কেন বলছিস? আরে বউটার কাছে থাকে না। এই নাতি, নাতি বাটি নিয়ে আসো। ঠাকুমার ইসে ঠাকুমায় তো তোর নাতি বাতি দে, ঠাকুমাকে জড়িয়ে ধরে কিছু বলার থাকলে বল, ভূত কি আমি করে মুক্তি এলো দিয়ে বলো দেবো। তো? একসঙ্গে এক বাড়িতে একজনের ওরা রাস্তা হারায়নি কেন? এই বাবু, ঠাকুমাকে কিছু বলতে চাস? আমার ছোট ছেলেটাকে আমি শাস্তি দিতে চাই, জানিস তো। শাস্তি পাবে তোর ছেলে কিন্তু ছেলে। শোন না, হুম। আমি তুই যা চাই ওর ঘরে চাপ। না, ওর তো বাচ্চা আছে। ও বাবা, আবার টানও আছে। আরে আমি মা তো বলো, তাহলে একে ক্ষতি করছিস কেন? আমি বদমাইশ ক্ষতি বুড়ি। করছি না রে। একে তুই আমি থাকা- আগলে রাখি, তুই খুব ভালো আমি করছিস। একে আগলে রাখি যাতে কেউ না ওরার কিছু মাথা বলে। করিস তুই। না, তো শোন, তুই আছিস বলেই আমি বউটা। জানিস তো, আমি হুম। একটা জিনিস, আমার একটা ইচ্ছা, আমার নাতিকে বলতে পারিনি। বল না, এখন বলে দে, নাতিকে বিয়ে করবি? না না, তাহলে কি? বলে দে এখন, আমি যা তো বল। আমার ছোট ছেলে, বড় ছেলেটাকে তো পড়াশোনা শিখাতে পারিনি। হুম হুম। হুম তোর জন্য আমার জন্য কিচ্ছু তো- হবে না, তুই আমার আগে জন্য তো বেরো তো। করতে পারিনি তো। হুম আমি চাই পড়াশোনা করে হুম। ভালো চাকরি করুক, যা ইচ্ছা ওর করুক, মনে যা ইচ্ছা হয় করুক। বল, যেগুলো ইচ্ছা আছে নাতিকে বলে দেয়। নাতি, তুই কিছু বলতে চাস ঠাকুমাকে? ওর আর কিন্তু দেখা হবে না, এটাই লাস্ট, এখানে এসছিস বলে দেখাটা হলো। ওর বাবা মায়ের যারা যারা অপমান করে না, তাদের থেকে শোধ নিতে হবে বড় হয়ে। না ওইসব বাজে কথা না শেখাতে রে নেই। না, আমি চাই, খুব কষ্ট করেছে ওইসব আমার শেখাতে নেই বউটা। বাচ্চাদের। এই দিনের পর দিন আমার ছোট ছেলের জন্য খেতে পারিনি, ঘুমাতে পারিনি, আমার বউটা ওই বাচ্চা অল্প বেরিয়ে নিয়ে সে- বসেছিল, জানিস রে? হুম। আর বলতে হবে না। এই রাত্রিবেলা বারোটা একটা অবধি বসে থাকতো, পেটে বাচ্চাটাকে নিয়ে খেতে পারতো না। হুম আর কার ঠিক আছে, তোকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি, তুই মরে গেছিস এখন। আমার দাঁড়িয়ে যাচ্ছে, বড় ছেলেটা আমার সাথে। এই নাতি জল নিয়ে আয়, ঠাকুমার মুখে জল দে, ওর মুক্তি হয়ে যাবে, আমি মুক্তি দিয়ে দেবো আজকে। কিছু বলার থাকলে শেষ ইচ্ছা একটা বাটি নিয়ে আয় ওখান থেকে, দেখ বাটি আছে কিনা। নেই? ওই একটা ছাড়া দুধওয়ালা বাটি ছিল না, দুধ জলওয়ালা বাটি, এখানে দে, ওটা কোনো এঁটো নেই, ওই বাটিটা দে যেটা দুধ জল আছে।
ওই পাশের নিচেরটা বোধহয়, দেখ তো, ওই একদম নিচেরটা আমি দেখতে পাচ্ছি। দে ওটা কোনো এঁটো বাটি নয়। এটা দে, ওইটা ধর, ওকে দিকে ধর, গঙ্গা দেবে ওখান থেকে, ওদিক থেকে। ও পাশে যা, ও পাশে যা। দাঁড়াবি। তোর তোর মেয়ে ছিল নবা? রমা দেবনাথ। রমা দেবনাথ কোথায় বাড়ি আছে? কোথায় বাড়ি মেয়ে? ছোট বেলুড়ে বাড়ি, বিয়ে হয়েছে। আচ্ছা, ওর একটা ছেলে একটা মেয়ে। যাস দেখতে ছোট মেয়েকে। মেন একটাই মেয়ে তোর? একটাই মেয়ে, আর কটা ছেলে? দুটো? দুটো ছেলে। 3 ছেলে মেয়ে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মেয়েটা খুব বদমাইশ হয়ে গেছে জানিস তো? মেয়েটাও বদমাশ হয়ে গেছে? সবই বদমাইশ। কেন এত সবাই বদমাশ হয়ে গেছে? তুই তো ভালো মানুষ ছিলি। মেয়েটা না বড় জায়ের সঙ্গে কোন হাত করেছে, হাত ঠিক করেছে। আছে। আচ্ছা ঠিক আছে, নাতি তোর মুখে জল দিচ্ছে, যা। বউটা আমার বোঝা, তোমার বড় মার থেকে তুমি মিশোনি মা, আমি বুঝতে পারিনি রে যে আমার বড় জাটা আমার আর কি হবে, বেঁচে থাকলে এরকম তোর মতো অনেকেই বুঝতে পারে না, মরে যাওয়ার পরেই সব কিছু দেখতে পায়, জানিস তো? এটাই সমস্যা। হ্যাঁ ঠিক আছে, তুই মুক্তি নে, যা। তোকে নাতি জল দিচ্ছে। এই নাতি, এই মুখ খোল না, জল খেয়ে নাতি রাতে জল গ্রহণ কর। দেখ, কিছু বলার থাকলে বলে দে ঠাকুমাকে। তুই কি ভয় পাচ্ছিস ঠাকুমাকে? তাহলে কিছু বলার থাকলে বল। কিস্তিটা দিয়ে দে ওর গালে। ওটা দিয়ে দে, পুরোটা পুরোটা খাইয়ে দে। নে, নাতি রাতে শেষ ইচ্ছা খেয়ে আমি তোকে শিবলোক পাঠাচ্ছি, বাবা তোকে নিতে আসবে, যা। বাবার সঙ্গে চলে যা, মুক্তি হয়ে যাবে। খা ভালো করে। এই নাতির সঙ্গে গলা জড়ি করবি, আদর করবি নাতিকে একবার। এই এদিকে আয়, ঠাকুমাকে আদর করে দে। ভাত খাওয়ায়। হ্যাঁ ভাত খাওয়াই, নে। আর কোনোদিন ইয়ে করতে পারবি না, নে। ঠাকুমাকে কিছু বলার থাকলে গলা জড়িয়ে ঠাকুমাকে আদর আদর করে দে, যা। ঠাকুমাকে আমি মুক্তি দেবো এখন। আর ওর ছেলে যাতে পড়াশোনা করে, তুই যা বাড়ি থেকে বেরো। ওর ছেলেটার ওপর তুই এই ক্ষতি করে রেখেছিস আরো। নে নে তাড়াতাড়ি, আমার আর সময় নেই, সময় দেবো না আমি। নে নে, কিছু বলে ঠাকুমাকে আদর করে দে, ঠাকুমা যাবে। কেমন আছো বাবু দাদু? হ্যাঁ? তুমি মায়ের কথা শুনছো না? মাটার মনে কত কষ্ট জানো? আচ্ছা শুনবে এবার, তুই যা ছেড়ে দে এবার। মায়ের মনে খুব দে একটা হামি দিয়ে দে, দে ঠাকুমাকে হামি দিয়ে দে, যা যা। মা তোমাকে অনেক কষ্ট করে এনেছে। ঠিক আছে, ছাড়। ভালোবাসো। যা 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 যা, শরীর ফেলে বেরিয়ে যা, যা। নে, হয়ে যাচ্ছে, বল। কি করবি ওটা ইয়ে করে নে, ওই 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 জল আছে, জলের বাটির মধ্যে ধুয়ে নে, জলটা খুলে। জয় বালাজি বাগেশ্বর, জয় সন্ন্যাসী বাবা, জয় সেনাপতি বাবা, জয় বাবা বজরঙ্গবলী। হর হর মহাদেব, হর হর মহাদেব। আরও আছে। একদিনে সব বেরোবে না, দুই বোনকে আসতে বলবি। একদিন আবার আসবি, বেরিয়ে যাবে। ও এখনো আছে, ও কাঁদছে বসে। জানি, আমি দেখেছি তো, তোর শরীরে এখনো আছে এখনো এটা। অনেকগুলো আছে, আজকে যে কটার মুক্তি হওয়ার টাইম ছিল বেরিয়ে গেছে। ভাবিস না একদিনে সব বেরিয়ে গেছে, আছে সেগুলোর এখনো টাইম হয়নি, পরের দিন আসবে। কি নাম? ডলি অধিকারী। কি করছিলি এতক্ষণ? বলতেছি বসে কি করছিলি? গল্প করছিলি আমার সঙ্গে? শরীর হালকা লাগছে। বল কি করছিলি, বল কি করছিলি? এটা হালকা লাগছে। হালকা লাগছে? চোখ বন্ধ কর, দুদিকে হাত দে। চোখ বন্ধ রাখ। बाबा और एक बार चेकिंग लगाओ, और एक बार लेके आओ, घर में उड़ के जाओ बाबा, घर में जो खोला हो प्रेत है बाबा। बाबा सबको कैद करो, इनको मस्तक पे लेके आओ, खेल के खोल के लेके आओ बाबा, दरवाजा बंद करे रख, खेल के खोल के लेके आओ, झटका मार के लेके आओ, ऊपर करो, ऊपर 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 करो, ऊपर करो, ऊपर करो, ऊपर करो, ऊपर करो, ओंगरे कालग्राम, ओंगरे कालग्राम, ओंगरे कालग्राम, ओंगरे। আমি চুলাতে কে হোস বউটার? যা হোস, কি করে মরেছিস? আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। হ্যাঁ, তুই লক্ষ্মীঘাটে থাকতি? না, আগে সুগলি পাড়াতেই থাকতাম তো, ওই আচ্ছা। বাড়িতেই থাকি আমি। কি আচ্ছা, এখনো আছি ওই যার বাড়িতে। ওপরে রয়েছিস, যার ওপরে রয়েছিস তার বরের সঙ্গে তোরই সম্পর্ক ছিল? হ্যাঁ, হ্যাঁ বিয়ে দিয়েছে, বিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তোর সঙ্গে? কোনোদিনও সংসার করতে আমি দেবো না। আচ্ছা, সে তো আমি বুঝে নেবো। তুই তো কবে মরে তুই গেছিস? তুই এর সঙ্গে, তোর এটা দেওর হয় তো? হ্যাঁ, দেওরের সঙ্গে শারীরিক সম্পর্ক? ওই তো, যা তো। ওই তো ওই ঝাঁটার জন্যই তো, ছেলেটা আর বউটার জন্য তো হুম। সব সব আমার শেষ হয়ে গেল। আমার মেয়েটা আমাকে ভালোবাসতো, আমাকে ভালোবাসতো, সব শেষ করে কোন কোন পার্কে ঘুরেছিস আমার দুজনে? ছেলে আর ওর মেয়েটাকে দুটোকেই মেরে দেবো। আচ্ছা, তুই কোন কোন পার্কে ঘুরেছিস এর বরকে নিয়ে, যার ওপর চেপে আছিস? না, আমরা কোথাও যেতাম না। তাহলে ঘরে কোথায়? বের খালি করছিস? ঘরে ঘরে
ঘরে? আমি যা বলতাম সব এনে দিত। বাহ, আর কি কি করে দিত বউটা আসার পর থেকে না সব বন্ধ হয়ে গেল আমাকে তো? আমার দেওয়া সহ্য করতে পারত না। আর না কি আচ্ছা। কি করে দিত তোরা? আমাকে কোথাও গেলে নিয়ে যেত, আচ্ছা, স্বামীর মতো। আমার মেয়েকে সব জায়গায় নিয়ে যেত বাবার মতো। ওইসব গল্প ছাড়, আমি বলছি কখন কখন সহবাস করতি যখন এর বউটা থাকতো না তখন বাড়িতে? না, তাহলে কখন করতি? ওইসব ছিল না। মিথ্যা কথা বলবি না, একদম মিথ্যা কথা বলবি না, সব করেছিস। আমি কিন্তু মাল লাগাবো, মিথ্যা কথা বল বললেই সত্যি আমি কথা। মাল লাগাবো বলে বল, দিলাম। করতিস তো? এক্ষুনি মারবো, মারা শুরু করে দেবো। বল সত্যি করেছিস কথা কি বল। করিসনি বল। এই বউটাকে অনেক অত্যাচার করেছিস তোরা দুজন মিলে, করেছিস তো? দেখলি তো? হ্যাঁ, কখন করতি যখন বউটা বাপের বাড়ি যেত? আমি তো জানি, তখনই তো করতি এইসব করবে কাজ না। করতি। কখন করতি, দুপুরে না রাতে? সব সাধু সাধু। দেওরটাকে তো বস করে রেখেছিলাম, কি এই দিয়ে করেছিলি বস? বস সত্যি কথা। কি দিয়ে বস করেছি? সন্দেশে খাইয়ে দিয়েছিলাম যাতে বিয়েই না হয় চলতে। আচ্ছা। পেটে তো- ব্যথা করতো তোর? ওর মাটা হুম আবার কাটান করে বিয়ে দিয়েছে। হুম। কোথা দিয়ে কাটিয়েছিল? ওই তো সিঙ্গুরে মনসা বাড়ি গিয়ে, সিঙ্গুরে একটা মনসা কেটেছিল? বাড়ি আছে, আচ্ছা। কেটেছিল, হুম সেখান থেকে বিয়ে দিয়েছিল। সেখান থেকে ঠিক করে হুম। বিয়ে দিয়েছে। আচ্ছা, তুই যে মরে গেলি, তোর ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, কত বয়স ছিল তোর? এই তো 40। মাত্র 40? হ্যাঁ। 40-এই মরে গেছিস? তোর চিকিৎসা হচ্ছিল না? হ্যাঁ, কোন হসপিটালে চিকিৎসা হচ্ছিল? ওই তো পিজিতে করেছিলাম, আচ্ছা। তারপরে এসআই কার্ডে হয়েছে। আচ্ছা, তো তাতেও কিছু হলো না? কেমো দিচ্ছিল তোকে? হ্যাঁ, আচ্ছা, কয় ছেলে মেয়ে তোর? একটা মেয়ে। শুধু একটা মেয়ে? মেয়ে ভালো আছে এখন? না, এটাও সুখে সংসার করতে পারছি না। বিয়ে হয়ে গেছে তোর আমি মেয়ের? লোককে জ্বালিয়েছি না, হুম। আর কি করে করবে সংসার? আমি তো লোকের মেয়ের সংসার ভেঙেছি, আর সেই জন্যই নিজের মেয়ের সংসার ভেঙে কিন্তু দিয়েছে। আমি ওই বউকে ছাড়বো না, সে তো আমি বুঝে নেবো, তুই ছাড়বি কি না ছাড়বি। যা। সংসার ওকে আমি করতে দেবো না। তোকে তুই যখন মরেছিস কোথায়, বাড়িতে না হসপিটালে মরেছিস? বাড়িতে বাড়ি। বাড়িতে মরেছিস? দেওরকে স্বপ্নে দেখাস? দেওর আমায় দেখতে গেছিল। আচ্ছা, তুই স্বপ্ন দেখাস দেওরকে এখন মরে যাওয়ার পরে? না, দেখাস গা না? ছুতে পারিস? না। ছুবি কি? ওর শরীরে থেকেই তো তুই ছুটছিস। না রে, বউটা না, হুম বউটা একদম কাছছাড়া করে না জানিস, হুম। কোথাও যাবে না। ওই জন্যই তো তুই ওর ঘাড়ে চেপে আছিস, আগে তবু- ওর বরের সঙ্গে সহবাস আগে করবি। তবু না, আগে তবু বাপের বাড়ি যেত, হুম। এখন তখন যায় তুই না। বেঁচে ছিলি তো। আর শোন, তুই তো এর ঘাড়ে চেপে ওর বরের সঙ্গে সহবাস এখন করিস। অনেক বছর হয়ে গেছে, যেতে চায় না জানিস, বাড়ি একদম আচ্ছা, যাবে না। গেলেই বা তুই কি করবি? তুই তো মরে মরে গেছিস। গেছিস, ভূত হয়ে গেছিস। তো ও যদি চলেই যায় তাহলেই বা তুই কি করতে পারিস? এখন যাবে কি করে? তুই যেতে দিস না, তুই তো আমি তো থাকিস। চাই না ও সংসারে থাকুক। আচ্ছা, ওসব ছাড়। তোকে কোন শ্মশানে পুড়িয়েছিল বল? লক্ষ্মী ঘাটেই পড়িয়েছি। লক্ষ্মীঘাটে পুড়িয়েছিল? তোর কাজকর্ম ঠিক মতো করেনি তোর মেয়ে? না। করেনি? তোর বাপের বাড়ি কদিনে কাজ করেছিল? 3 দিনে না? বাপের বাড়ি মাইসে। হুম। তোকে দেখতে সুন্দর ছিল? হ্যাঁ, ওই জন্যই তো ছেলে ভুলিয়ে বেড়াতিস। আরও কত প্রেম করেছিস বিয়ের পরে বড় দেওর ছাড়া? আরও অনেকের সঙ্গে সম্পর্ক ছিল তো তোর? তো বরের বন্ধুদের আসতো, বন্ধুরা। তাদের সঙ্গে শুয়ে পড়তি? না, ধ্যাৎ, না, মিথ্যা কথা বলছিস। মিথ্যা কথা বলবি না, বল সত্যি কথা। বরের বন্ধুরা ওর সঙ্গে সম্পর্ক ছিল তো? পয়সা নিতিস? না। হ্যাঁ? শুধু দেওয়ার দিত, কাপড় দিত ভালো ভালো। কি সব। এই বউটা এসে না সব নষ্ট করেছে। এই তুই চিনতি? ছেলেটা চিনতি? ছেলেটা এই তোর নামটা কি বললি? সুলতা অধিকারী। চিনিস সুলতা অধিকারীকে? দেখেছিস? হাসি পাচ্ছে তোর আবার। ঠিক আছে, হাড়ি ছিল এক নম্বর। দেখ তো যে কথা বলছে, চিনিস তাকে? হ্যাঁ, ওটা বউটার বোনটা। বোনটা কথা বলছে? বদমাইশ না? জানি, খুব? বউটার এই বোন- দাঁড়া, বউটার বোনটা না, বদমাইশ। বউটার বল, বল, বল। বোনটা না, হুম ও না দিদির ওপর খুব টান। বউটার বোনটা আর ওর বাপটা তো আসতো। হুম। কোথায় তুই তো আসতো? আরেকটা বদমাইশ। বাপটা আসতো শনিবার হলে, বাবা মেয়ে করে চলে আসতো। আচ্ছা, ওসব ছাড়। তোরা মিট আপ কোথায় করতি দেওরের সঙ্গে সেটা বল। একটু গল্প, একটু রোমান্সের গল্প শুনি যে। বাড়িতেই করতি? হ্যাঁ, ছোলা ভেজানো দিত আমাকে। ও বাবা। হ্যাঁ, আমি চা দিতুম সকালবেলা। এই বউটা আচ্ছা। যেমনি এলো, হুম। ও সব বাবা, বন্ধ হয়ে গেল আমার আগে তোর? ছোলা ভেজানো, বাদাম ভেজানো সব ওকে খাওয়াচ্ছে। তুই কি কি খাইয়েছিস সেটা বল, ওর কথা ছাড়। তুই কি আমি খাইছিস? দিতাম তো, তরকারি করতাম, দিতাম। কিসের তরকারি খাইয়েছিস? ও সব যা রান্না করতাম তাই দিতাম। মাংস খাইয়েছিস? হুম, কিসের মাংস? চিকেন? হ্যাঁ। কব- আবার কবে মরেছিস তুই? তোকে নিয়ে এই তো হসপিটাল আগের যেত? বছর এই, মরেছি আমি। আগের বছর মরেছিস? ও বাবা। এই তো 1 বছর হয়েছে আমার মরা। ও, বাৎসরিক হয়নি তোর? হ্যাঁ, এই তো 22 তারিখে হয়েছে। গেছিলি? মার্চের 22 তারিখে। কে করেছে বাৎসরিক? তোর বর না মেয়ে?
পর করেছে মেয়ে এসেছে। মেয়ে এসেছিল? যা তোর মেয়ের ঘরে গিয়েছ। কি রান্না হয়েছিল তোর বাৎসরিকে? দেখতো, বল, দেখে বল। পিসি কাউকে বলেনি রে আমার বর। আচ্ছা, কি হয়েছিল? তোকে কি খেতে দিয়েছিল সেটা তো বল। আমাকে তরকারি, লুচি তরকারি? আর ডাল। না, সে- বরটাকে আমি একদম পছন্দ করতে সে তো দেখতে জানি। পারতাম না। তুই তো অন্য লোকের সঙ্গে সম্পর্ক করবি, বরকে ভালো কিন্তু আমি লাগবে? ভালোবেসেই বিয়ে করেছি বরটাকে। ভুল করে কিন্তু ফেলেছিলি। আর সহ্য হতো না। তোকে খেয়ালই রাখতো না, বল, আগড়ে রাখতো না, তোকে সবসময় অবহেলা করতো, তাই তো না, বরটা? আমাকে এখান থেকে ঘুরতে নিয়ে তো কত তবু জায়গায় ওর ভালো লাগতো না, আমার এটা ওকে বল। একদম পছন্দ হতো না। কেন, তোর বর দেখতে ভালো ছিল না? হ্যাঁ, দেখতে খুব ভালো। আচ্ছা, তুই প্রেম করে বিয়ে করেছিস, তা বরকে কেন অপছন্দের কারণ কেন বল না? আমার ওকে একদম ভালো। তো প্রেম করেছিলি কি করে? ও তখন ভালো লেগেছিল, ভালো লেগে গেছিল, কম বয়স ছিল, সেই জন্য ভালো লেগে গেছিল। তারপরে আর বকতে বয়স হবে বাড়ার না, সঙ্গে সঙ্গে। ফালতু মেয়ে ছেলে, সবার সঙ্গে শুয়েছিস যা। বল, আর কিছু বলবি? আর কিছু মনের ইচ্ছা আছে? অসভ্য। কি চাস, মুক্তি চাস? একদম নোংরা। না, আমি যাটাকে যতক্ষণ না কিছু করতে পারবো না, যাবো না। তুই আবার কি করবি? তোকে তো, মেরে ফেলো। তোকে তো এক্ষুনি আমি, মারবই আমি। তাই ঠিক তোর আছে। এত ক্ষমতা? আমি কিন্তু এইসব উল্টোপাল্টা বললে কিন্তু এখনই তোকে আমি মার লাগানো শুরু করব। খাবি, মার খাবি, না এসব বাজে বাজে কথা বলবি? দেখবি হুম এই কথা মুখ দিয়ে করে বলবি না। বললাম হুম এখন দাঁড়া। বাচ্চাটাকে নিসনি, তোর হুম। তো কম বয়স, হুম। বল, বুঝতে এবার পারতে জ্বলছে পারবি তো না। তোর গা? হুম। এবার গা জ্বলছে আর বলবি বাজে কথা? মেরে ফেলবো। না, বাচ্চাটাকে বলেছিলাম জন্ম দিস না, ও যেদি মেয়ে জন্ম দিচ্ছে, দেখছিস, গা হ্যাঁ? জ্বলছে, ওর জন্য আমার লাফিয়ে উঠছে। আমার মেয়েটার জায়গাটা ওকে দিয়ে দিয়েছে ছেলেটা। হুম হ্যাঁ, হুম। আমার জায়গা গা জ্বলছে। কেন নেবে আমার জায়গা? তোর জায়গা গা জ্বলছে তো? ঠিক আছে স্যার, যা শরীর ফেলে বেরো। ঠিক আছে, তোর অনেক কষ্ট আমি জানি, ঠিক আছে। তোর দেওরকে পেলে পরে, দেওরকে যদি বিয়ে করতে পারতি, তোর অনেক, দেওরকে বিয়ে করতে পারলে পরে অনেক লাভ হতো, তাই তো? মনটা ভালো হতো, তাই তো? হয়নি এটা, যাই, ঠিক আছে, যা শরীর ফেলে বেরিয়ে যা। বাবা ইनको লিখে যাও, बाबा इसको शिव लोग भेजो, जय बालाजी बागेश्वर। बाबा लिखे जाओ, बाबा, बाबा गले पे फांस लगाओ, इसका तरफ खींच लो, गले पे फांस, जा शरीर फैले बेरिए जा शैतान, जा।